আমি যেই বক্তব্যটা রেখেছি সেটা হলো যে আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে, আমি সেটাই বুঝতে চেয়েছিলাম। কিন্তু আজকে আমি যারা আমার এই খণ্ডিত বক্তব্যকে শুধু আমাদের জামাত ইসলামীকেই চিহ্নিত করছেন, আমার মনে হয় জিনিসটা যারা পক্ষান্তরে তারা ফ্যাসিস্টদেরই সহযোগিতা এবং ফ্যাসিস্টদেরকে তারা উস্কানি দিচ্ছে। আমার এই বক্তব্যের মাধ্যমে যে আমি যে বক্তব্যটা রেখেছি, এই খণ্ডিত বক্তব্য প্রচার না করে পুরা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন আমি আমাদের পুলিশ বাহিনী, প্রশাসন সবাই দেশপ্রেমিক হওয়ার জন্যই এবং দেশের সাথে কাজ করার জন্যে, জনগণের কথা শোনার জন্যই, জনগণের দেওয়ালের লিখন শোনার জন্যই আমি বক্তব্যটা রেখেছি। জানেন, ভারত সব সময় আমাদের এই প্রিয় জন্মভূমি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে আসছে। এই গত ৩৬শে জুলাইয়ের ইন্টেরিয়ম গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য এখনো কোনো কাজ নাই যেটা তারা করছে না। আমাদের দেশে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বস্তা বস্তা টাকা বাংলাদেশের মধ্যে তারা বিতরণ করার জন্য চেষ্টা করছে। বিগত 18 বছরে বাংলাদেশে যে অস্ত্রের জনজনানি ছিল, এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যেই বলিষ্ঠ ভূমিকা বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্ট রেখেছে, সেই ভূমিকার সাথে এই দেশের জনগণ তাদের সমর্থন রয়েছে, জনগণ তাদের পাশেই রয়েছে।